কিশোর কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রায় অধিকাংশ মানুষেরই চুইংগাম পছন্দের একটি খাবার। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে চুইংগাম খাওয়া অবস্থায় ধরা পড়লে গুনতে হয় জরিমানা? আপনি কি জানেন আপনি যে চুইংগাম খাচ্ছেন তার আদি পিতা কাকে বলা হয়? কবে থেকে চুইংগামের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়? ইনফরবিটের আজকের ভিডিওতে জানবো চুইংগাম সম্পর্কে এমনই কিছু অজানা তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ইনফরবিটের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের ভিডিও। প্রায় ৯,০০০ বছর আগে উত্তর ইউরোপের আদিবাসীরা বার্চ গাছের বাকলে জমে যাওয়া রস চিবাত। স্বাদ আস্বাদনের পাশাপাশি দাঁতের ব্যথা উপশমের ঔষধ হিসেবে তারা এমনটি করত। এটিকেই বলা হয়ে থাকে চুইংগামের আদি পিতা। প্রাচীন মায়া ও আজটেক সভ্যতার লোকজন পিপাসা ও ক্ষুধা নিবারণের জন্য এক ধরনের আঠালো পদার্থ চিবাত। চিকল নামের এই আঠালো পদার্থ সফেদা গাছ থেকে পাওয়া যেত। আর এই আঠালো পদার্থ চিবানোর পরিপ্রেক্ষিতে 1840-এর দশক থেকে বাণিজ্যিকভাবে চুইংগামের উৎপাদন শুরু হয়। এরপর থেকে চুইংগাম মানুষের মাঝে জনপ্রিয় হতে থাকে। আপনারা কি জানেন চুইংগাম খাবার পরে যে অবশিষ্ট অংশ থাকে সেটিও কখনো লক্ষ টাকায় বিক্রি হতে পারে? মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স কিছুক্ষণের জন্য একটি চুইংগাম মুখে রেখেছিলেন। পরে সেটি 14,000 মার্কিন ডলারে বিক্রি হয়। গ্লোবাল TGI এর জরিপ অনুযায়ী সবচেয়ে বেশি চুইংগামের খেয়ে থাকে ইরানের মানুষ। দেশটির 82% মানুষ চুইংগাম খায়। এর পরের স্থানে রয়েছে সৌদি আরব। সৌদি আরবের 79% মানুষ চুইংগাম খেয়ে থাকে। চুইংগামের এত জনপ্রিয়তার মাঝেও এমন একটি দেশ রয়েছে যেখানে চুইংগাম চিবানো অবস্থায় ধরা পড়লে দিতে হয় জরিমানা। কি শুনে অবাক হলেন? কিন্তু সত্যি, সিঙ্গাপুর সরকার 1992 সালে দেশটিতে চুইংগাম চিবানো নিষিদ্ধ করে, যেখানে চুইংগাম চিবানো অবস্থায় কেউ ধরা পড়লে দিতে হয় $6,000 জরিমানা, যা বাংলা টাকায় 6 লক্ষ টাকারও বেশি। মূলত দুটি কারণে সিঙ্গাপুর সরকার চুইংগাম নিষিদ্ধ করে। প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা, দ্বিতীয়ত মেট্রো সিস্টেমের সমস্যা। সিঙ্গাপুর সরকার দেশকে অত্যন্ত পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট, কিন্তু চুইংগাম মানুষ যেখানে সেখানে ফেলে রাখত। চুইংগাম ফেলে রাখার কারণে মেট্রো সিস্টেমের দরজা আটকে যেত, যেগুলো পরিষ্কার করতে যথেষ্ট সময় এবং অর্থ ব্যয় হতো। মূলত এসব কারণেই সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ করা হয়। আজকের মতো এই পর্যন্তই। আপনার কাছে কোন তথ্যটি মজার মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। ইনফরবিটের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।